আপনি ধরেন এআই দিয়ে কোড লিখে নিয়ে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করলেন। লোকাল হোস্টে সব ঠিকমতো কাজ করতেছে, রিকোয়ারমেন্ট মিট হইছে, ফাংশনালিটি ঠিকমতো কাজ করতেছে। লোকাল হোস্টে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তখন হলো যখন আপনি সার্ভারে সেটা ডিপ্লয় করলেন অথবা প্রোডাকশনে আপনি সেটা আপলোড করলেন। সমস্যাটা তখন দেখা দিল। সব ফাংশনালিটি ঠিকমতো কাজ নাও করতে পারে। সো কেন আসলে এমন হয়? সো এটা হওয়ার বেশ কিছু রিজন থাকতে পারে। সো আমি একটু পয়েন্ট আকারে জিনিসগুলো শেয়ার করি। সো নাম্বার 1 যে পয়েন্টটা, এআই আসলে ফ্লেক্সিবল পাথ ধরে কাজ করে। এআই সবসময় সিম্পল সিনারিও ধরে কোড লেখে। এআই সবসময় এক্সপেক্ট করে যে ইউজার হচ্ছে ইনপুট দিবে, সার্ভার ইনপুটটা দিয়ে কিছু একটা প্রসেস করে ইউজারকে ফিডব্যাক বা আউটপুট দিবে। রিয়েল লাইফ সিনারিওতে সবসময় তো এরকম নাও হতে পারে। ইউজার সবসময় প্রোডাকশনে যে সবসময় সঠিক ডাটা দিবে, এরকম কিন্তু বলার কোনো অবকাশ নাই। সবসময় যে ইনপুটগুলা ভ্যালিডেট করবে, এররগুলা হচ্ছে যে মিনিংফুল দিবে, এরকম কিন্তু নাও হতে পারে। সো আমি যদি একটু এক্সাম্পল দেই, ইউজার ধরেন একটা এমটি ইনপুট প্রোভাইড করতে পারে। যেই ডাটা টাইপটা সার্ভার এক্সপেক্ট করে, সেটা না দিয়ে রং ডাটা টাইপ কিন্তু ইউজার প্রোভাইড করতে পারে। এছাড়াও লার্জ ফাইল আপলোড করতে পারে, ইউজারের নেটওয়ার্কটা স্লো হতে পারে। অনেক বেশ কিছু কিন্তু প্রবলেমেটিক সিনারিও কিন্তু থাকতে পারে ইউজারের এন্ডে। সো এই সব কিছু কিন্তু এআই হ্যান্ডেল নাও করতে পারে। সো আপনার যদি ফান্ডামেন্টালটা স্ট্রং না হয়, আপনি কিন্তু এই যে ইনপুট ভ্যালিডেশন, এরর হ্যান্ডেলিং, মিনিংফুল মেসেজ দেখানো, এই কাজগুলা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না। অ্যান্ড ইউজারের যে স্লো নেটওয়ার্ক, সো এই স্লো নেটওয়ার্ক হলে ইউজারকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, সো এই সব কিছু কিন্তু আপনার যদি ফান্ডামেন্টালটা স্ট্রং হয়, তাহলে আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন। নাম্বার 2 যে পয়েন্টটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ডিফারেন্স। ধরেন আপনার লোকালে নোট ভার্সন একরকম, সেটা কিন্তু সার্ভারে অন্যরকম হয়ে যায়। ধরেন আপনার লোকালে .env ফাইল আছে, বাট প্রোডাকশনে নাই। সো এআই কিন্তু কোড লিখে দেয়, কিন্তু এই এনভায়রনমেন্ট কনফিগারেশনগুলো কিন্তু আপনাকেই বুঝতে হবে। আপনি যদি ফান্ডামেন্টাল স্ট্রং না হয়, আপনি কিন্তু এই যে এনভায়রনমেন্ট মিসম্যাচগুলা ধরতে পারবেন না। এরপর নাম্বার 3 যে পয়েন্টটা, এআই আপনাকে কোড লিখে দিলে সিকিউরিটি কনসিডারেশন কিন্তু থাকে না। এআই ধরেন বেসিক একটা অথেন্টিকেশন আপনাকে বানাই দিছে, কিন্তু রেট লিমিট কিন্তু আপনাকে দেয় না। ইনপুট স্যানিটাইজেশন কিন্তু আপনাকে দেয় না। এসকিউএল ইনজেকশন প্রোটেকশন কিন্তু আপনাকে দেয় না। হ্যাকার কোনো একটা অ্যাটাক করলে সেই সিকিউরিটিটা হচ্ছে যে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন, সিকিউরিটিটা কিভাবে স্ট্রং করবেন, ওই ভালনারেবিলিটি কিভাবে হচ্ছে যে আপনি ধরবেন, সো এই জিনিসগুলো কিন্তু আপনার ফান্ডামেন্টাল নলেজ থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এআই কিন্তু আপনাকে এই সিকিউরিটি রিলেটেড হেল্প কিন্তু আপনাকে করবে না, আপনাকে সিকিউরিটি স্ট্রং করে দিবে না। প্রোডাকশনে কিন্তু হাজার হাজার রিকোয়েস্ট আসে। সো সিকিউরিটি না জানলে কিন্তু আপনার সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাবে। নাম্বার 4 যে পয়েন্টটা, এআই কিন্তু স্কেলিং চিন্তা করে না। ধরেন লোকালে কিন্তু আমরা যখন টেস্ট করি, তখন 8টা-10টা রিকোয়েস্ট দিয়ে আমাদের সার্ভারটা হচ্ছে টেস্ট করি। বাট প্রোডাকশনে যখন যায় একটা অ্যাপ্লিকেশন, তখন কিন্তু 1000, 2000, 10,000, থাউজেন্ড মিলিয়ন কিন্তু ডাটা রিকোয়েস্ট, ইউজার রিকোয়েস্ট কিন্তু আসতে পারে। এআই কিন্তু আমাদের জাস্ট সিম্পল লুপ এবং কুইরি লিখে দেয়। সে কিন্তু ডাটাবেজের ইন্ডেক্সিং, সার্ভার সাইডে ক্যাশিং, এই জিনিসগুলো কিন্তু করে দেয় না, যার ফলে সার্ভারের লোড এবং কিন্তু প্রেশারটা অনেক বেড়ে যায়। সো এখানে আপনার ফান্ডামেন্টাল ডাটাবেজ নলেজ যদি না থাকে, আপনি কিন্তু অপটিমাইজ ওয়েতে আপনার ডাটাবেজ বা সার্ভারটা হ্যান্ডেল করতে পারবেন না। নাম্বার 5 যে পয়েন্টটা, এআই কিন্তু আপনাকে প্রপারলি এরর হ্যান্ডেলিং করে দিবে না। এআই অনেক সময় শুধুমাত্র সাকসেস কেসটা ধরে আপনাকে কোড লিখে দিবে। প্রোডাকশনে কিন্তু নেটওয়ার্ক ফেল হতে পারে, থার্ড পার্টি এপিআই ডাউন হতে পারে, বা হচ্ছে একটা ধরেন পেমেন্ট করতে যেয়ে ইউজারের নেটওয়ার্কটা চলে যেতে পারে বা ইন্টারনেট ডাউন হয়ে যেতে পারে। সো এই সব কিছু কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে পারতে হবে। সো আপনার যদি হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ না থাকে, আপনি কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবেন না। সো প্রপার ট্রাই ক্যাচ, ফলব্যাক লজিক, লগিং না থাকলে কিন্তু আপনার পুরো সিস্টেমটা কিন্তু ক্রাশ করে ফেলতে পারে। নাম্বার 6 যে পয়েন্টটা, সেটা হলো বিজনেস লজিক মিসআন্ডারস্ট্যান্ডিং। এআই রিকোয়ারমেন্টগুলা লিটারালভাবে পড়ে। সো আপনার কিন্তু রিয়েল বিজনেসের রিকোয়ারমেন্ট বা রুলগুলা অনেক সূক্ষ্ম হয়ে থাকে। সো এআই কিন্তু এখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলতে পারে। যেমন হচ্ছে আপনার ধরেন একটা ই-কমার্সের কথা যদি চিন্তা করি, একজন ইউজার যদি কোনো একটা অর্ডার প্লেস করে, সেটার সাথে কিন্তু আরও অন্যান্য কালেকশনের একটা রেফারেন্স থাকতে পারে। আপনি একটা জাস্ট অর্ডার প্লেস করলে ইউজার, সেটার সাথে কিন্তু আপনার ইনভেন্টরি অর্থাৎ প্রোডাক্টের কিন্তু হচ্ছে কাউন্টার ডিক্রিজ বা ইনক্রিজ কিছু একটা করতে হতে পারে। সেরকম হচ্ছে আমাদের আরও অন্যান্য কালেকশনে কিন্তু রেফারেন্সিংয়ের কাজ থাকে। সো এআই অনেক সময় এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলে, ঠিকমতো কিন্তু সূক্ষ্মভাবে কাজ করে না। সো আমাদের ই কমার্সের ধরেন ডিসকাউন্ট রুল থাকে, সেটা ধরেন মিসম্যাচ করে ফেলতে পারে।
রোল বেসড যে পারমিশন থাকে আমাদের অ্যাপ্লিকেশনে সেটা মিসম্যাচ করে ফেলতে পারে। আমাদের এজ কেস যে কন্ডিশনগুলো থাকে সেগুলা কিন্তু মিসম্যাচ করে ফেলতে পারে। আমাদের রিকোয়ারমেন্টের সাথে কিন্তু মাঝে মাঝে এই হ্যালুসিনেট করে ফেলে এআই। সো এগুলো আসলে ডেভেলপার ব্রেন দিয়ে আমাদের ভাবতে হয় বা চিন্তা করতে হয়। সো এই ভিডিও থেকে কোর মেসেজটা হলো এআই কিন্তু আপনাকে কোড লিখতে সাহায্য করবে ঠিকই, কিন্তু প্রোডাকশন রেডি সিস্টেম বানাতে আপনার লাগবে সিস্টেম থিঙ্কিং, ডিবাগিং স্কিল, সিকিউরিটি নলেজ, ডাটাবেজ আন্ডারস্ট্যান্ডিং, আর্কিটেকচার সেন্স, এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। সো মোদ্দা কথা হচ্ছে এআই একটা টুল, ফান্ডামেন্টাল হলো আপনার ফাউন্ডেশন। সো আপনার ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল নলেজ দিয়ে আপনি একটা প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। সো থ্যাংক ইউ।